খুবই কম সময়ের মধ্যে যদি কোনো সুস্বাদু রেসিপি বানাতে হয়, এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে দুটো ডিমকে একটা বাটির মধ্যে ভেঙে নিতে হবে। তারপর এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যখন ফেটানো হয়ে গেল তখন এটার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিতে হবে। এটা গুঁড়ো করা চিনি, আপনারা ইচ্ছা করলে দানা চিনিও দিতে পারেন, তাহলে টাইমটা কিন্তু একটু বেশি লেগে যাবে। চিনিটা যখন ভালো করে গলে গেল তখন এটার মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এটা হাফ কাপ আন্দাজের ময়দা, তাই 4 কাপ ময়দা দিলাম। আর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিব। যখন শুকনো শুকনো হয়ে আসলো তখন এটার মধ্যে অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো। জলটা কিন্তু একবারে বেশি করে দিবেন না, তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন না, আর পাতলা হয়ে গেলে রেসিপিটা একদমই ভালো হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে, বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকম একটা ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। চামচ থেকেও পড়ে যায় না, আবার চামচের গায়েও লেগে থাকে, সেরকম একটা ব্যাটার রেডি করে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আগের থেকে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম আর একটা সাজ নিয়েছি। এই সাজটাকে কিন্তু তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তাহলেই পিঠাগুলো খুব ভালো হবে। তেলটাও গরম হতে থাকবে আর সাজটাও গরম হতে থাকবে। তেলটা যখন গরম হয়ে গেল আর সাজটাও গরম হয়ে গেল তখন ব্যাটারে অল্প চুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে একটু ঝাঁকা মারলেই সুন্দর করে পিঠাটা বেরিয়ে আসে। আর এইটা কিন্তু অনলাইনে আর কোনো বাসনের দোকানে আপনারা সাজটাকে পেয়ে যাবেন। এক পিঠ যখন হয়ে গেল তখন কাঁটা চামচ দিয়ে আরেক পিঠ উল্টিয়ে দিবেন। আর এদিকে কিন্তু সাজটা তেলের মধ্যেই ডুবানো থাকবে। আর এই পিঠ উপিঠ করে যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল পিঠাটা, তখনই নামিয়ে নিতে হবে। আবার ওই সাজটাকে ব্যাটারে চুবিয়ে তারপর আবার তেলে ছেড়ে দিতে হবে। এইভাবে করে সবগুলো পিঠা ভাজতে হবে। সবগুলো ফুলঝুরি পিঠা ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। আর এটা কিন্তু আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন।